জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 531। সারদা দেবীর যুক্তিনিষ্ঠা ও সমাজ চেতনা। এই স্বাধীন চিন্তা মায়ের পরবর্তী জীবনেও দেখতে পাই। প্লেগের সেবা কাজে টাকার জন্য বেলুড় মঠের জমি বিক্রি করে দেবার প্রস্তাব এবং মায়াবতী অদ্বৈত আশ্রমে পূজার ব্যবস্থা না রাখার প্রসঙ্গে মা কীভাবে যুক্তির সাহায্যে সমস্যার সমাধান করেছিলেন তা পাঠক মাত্রেরই জানা। প্রথমোক্ত ব্যাপারে স্বামীজির মতকে খণ্ডন করতে তিনি বিন্দু মাত্র দ্বিধাবোধ করেননি। শুধু স্বামীজিই নন, ঠাকুরের অন্যান্য সন্ন্যাসী শিষ্যেরাও সমস্যায় পড়লে মায়ের কাছে সমাধান চাইতেন। এমনকি মায়ের কথায় তারা আপত্তি করলেও মা তার সিদ্ধান্ত পাল্টাতেন না। বেলুড় মঠ থেকে চুরির অপরাধে বিতাড়িত এক চাকরকে মঠে ফিরিয়ে নিয়ে যেতে বাবুরাম মহারাজ সামান্য সংকোচ করলে মা দৃঢ় কণ্ঠে তাকে আদেশ দেন, আমি বলছি, নিয়ে যাও। স্বামীজি, রাজা মহারাজ প্রমুখ ঠাকুরের সন্ন্যাসী শিষ্যরা মাকে কেবল উচ্চ আধ্যাত্মিকতার জন্যই সম্মান করতেন না, মায়ের বুদ্ধিমত্তা ও প্রশাসনিক দক্ষতার উপরও তাদের গভীর আস্থা ছিল বলেই তারা মাকে সংঘ জননী বলে মান্য করতেন। কথামৃত সংকলক মাস্টারমশাই মায়ের এই চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলেই রামকৃষ্ণ মিশনের শিক্ষাদান ও সমাজসেবার কাজকে ঠাকুরের কাজ বলে পরে মেনে নিয়েছিলেন। উল্লেখ করা যেতে পারে, স্বামীজির জীবিতকালে মাস্টারমশাই সেবা কাজকে ঠাকুরের ভাবের বিরোধী বলে মনে করতেন। কিন্তু মা যখন কাশীতে মিশনের হাসপাতাল দেখে মন্তব্য করলেন এসব তাঁরই শ্রীরামকৃষ্ণের কাজ, মাস্টারমশাই তাঁর দীর্ঘকালের ধারণা ত্যাগ করে সেবা কাজকে সাধনা বলে মেনে নিয়েছিলেন। এই যুক্তিনিষ্ঠার ফলে মা বহু তুচ্ছ আচারকে উপেক্ষা করে অপরকে যথার্থ সত্যের দিকে আকৃষ্ট করতে চেয়েছেন। দেশ আচার যে তিনি মানতেন না তা নয়, তবে অনর্থক যে দেশ আচার পদে পদে জীবনকে দুর্বিষহ করে তোলে, মানুষকে পিষে মারে, তাকে মা কখনো সমর্থন করেননি। তৎকালীন যুগে বিধবা নারীদের সম্বন্ধে সমাজ যে সমস্ত কঠিন আচার বিচার স্থির করে দিয়েছিল সে সম্বন্ধে তিনি মন্তব্য করেছিলেন, ওইসব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না, যে যা বলে বলুক, ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে। উৎস: শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 6ষ্ঠ সংস্করণ, 1384, পৃষ্ঠা 510। বেশ কয়েকজন বিধবা মহিলাকে তিনি খাওয়া দাওয়ায় কঠোরতা করতে মানা করেছিলেন। জয়রামবাটির মতো রক্ষণশীল গ্রামেও নিজে মাংস রান্না করে ভক্তদের খাইয়েছেন। মহিলাদের অনর্থক সূচিবায়ের প্রতি ছিল তাঁর স্বাভাবিক বিরাগ। এ বিষয়ে তাঁর বক্তব্য, বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয়? সূচিবায়
মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না। শুচিবাই যত বাড়াবে তত বাড়বে। উৎস: শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ষষ্ঠ সংস্করণ, পৃষ্ঠা 503। এই তুচ্ছ আচারকে অতিক্রম করেই মা স্বামীজিকে বিদেশে যেতে অনুমতি দিয়েছিলেন। তৎকালীন যুগে সমুদ্রযাত্রার বিষয়ে পণ্ডিতদের আপত্তি কত তীব্র ছিল তার পরিচয় দিয়েছেন অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু তাঁর বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ বইয়ে। যেসব হিন্দু সে যুগে সমুদ্র যাত্রা করত, ফিরে এলে তাদের এক ঘরে করা হতো। মা কিন্তু এই দেশাচারকে সম্পূর্ণ উপেক্ষা করেই স্বামীজিকে সমুদ্র যাত্রার অনুমতি দিয়েছিলেন। যেখানে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের মতো শিক্ষিত প্রগতিশীল ব্যক্তিও বলেছিলেন সন্ন্যাসী হয়েও ম্লেচ্ছ দেশে যাওয়া উচিত নয়, সেখানে মা গ্রামের এক বিধবা ব্রাহ্মণী হয়েও স্বামীজিকে আমেরিকা যেতে অনুমতি দিয়ে আশীর্বাদ করেছিলেন। সবিস্ময়ে ভাবতে হয় তৎকালীন যুগে মা কত দূর যুক্তিনিষ্ঠা ও সাহসের পরিচয় দিয়েছিলেন। মা সব সময়ই আবেগ সর্বস্বতাকে পরিহার করতে শিখিয়েছেন। হৃদয় বৃত্তির আধিক্য অনেক সময়ই শ্রেয় চিন্তাকে ভাসিয়ে নিয়ে যায়। ভাবাবেগের মত্ততা যুক্তিবোধকে নষ্ট করে, আবেগ প্রবল হয়ে ওঠে, মানুষের শক্তি ও উদ্যমকে নষ্ট না করে ফেলে, সেই দিকে ছিল মায়ের তীক্ষ্ণ নজর। মায়ের এই চারিত্রিক বৈশিষ্ট্যটি আমরা বিশেষভাবে দেখতে পাই যখন তিনি তার এক ভক্তকে ভবিষ্যতে তার কাছে আসতে মানা করেছিলেন, কারণ সেই লোকটি মায়ের পায়ের কাছে আত্মহত্যা করতে উদ্যত হয়েছিল জপধ্যানে মন বসে না বলে। এই সংস্কারমুক্ত যুক্তিনিষ্ঠ মন ছিল বলেই মা বিদেশিদের সাথে বসে খেতে আপত্তি করতেন না। নিবেদিতাকে তিনি কলকাতায় নিজের বাড়িতে থাকতে দিয়েছিলেন। এই বৈশিষ্ট্য মায়ের চরিত্রের এক বিশেষ সৌন্দর্য, যেহেতু এসব কাজে তাকে যথেষ্ট সাহসের পরিচয় দিতে হয়েছিল। সমাজের ভয় বা লোকের ভয় তাকে উচিত পথ থেকে নিবৃত্ত করতে পারেনি। তার এই সাহসিকতা পরিচয় পায় হরিশকে চড় মেরে দণ্ড দেওয়ার মধ্যে। অনুরূপ একটি ঘটনা ঘটে জয়রামবাটিতে 1322 সালে। সেই দিন গৌরীমা পুরুষের ছদ্মবেশে সন্ধ্যের সময় মায়ের বাড়িতে গেলে ছোট মামি অচেনা পুরুষকে দেখে ভয়ে চেঁচিয়ে ওঠেন। চিৎকার শুনে মা ধীরভাবে সেখানে আসেন কি ঘটনা ঘটেছে দেখতে। অচেনা পুরুষদের সামনে মা দৃঢ় স্বরে বলে ওঠেন, কে রে? গৌরীমা ছদ্মবেশ খুললে সকলেই তখন হাসাহাসি করেন, কিন্তু মা সেদিন তাঁর আশ্রিতজনদের রক্ষার জন্য এগিয়ে এসে যে সাহস দেখিয়েছিলেন তা বিশেষভাবে লক্ষণীয়। গতানুগতিক ধারায় চলতে অভ্যস্ত মানুষ অধঃপতিত মানুষের মধ্যে সহসা প্রকাশিত গভীর জীবন সত্যকে অবজ্ঞায় অগ্রাহ্য করতে চায়। মা কিন্তু এসব ক্ষেত্রে তার সংস্কারমুক্ত চারিত্রিক মাধুর্য দিয়ে সাধারণ মানুষকে নতুন পথের হদিশ দিয়েছেন। সমাজের তথাকথিত চরিত্রহীনদের প্রতি তার ব্যবহার ও মন্তব্যে। কলকাতায় মায়ের বাড়ির সামনে একটি লোক তার উপপত্নীর কঠিন অসুখের সময় প্রাণ দিয়ে তার সেবা করে। এই দেখে মা মন্তব্য করেছিলেন, কি সেবাটাই করেছে মা, এমন দেখিনি। একেই বলে সেবা, একেই বলে টান। উৎস: শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, পৃষ্ঠা 516।
কোয়ালপাড়া গ্রামে এক ডোমের মেয়ে মাকে এই বলে অভিযোগ করে যে সে তার উপপত্তির জন্য সব ছেড়ে চলে এসেছিল, কিন্তু এখন সেই উপপত্তি তাকে ছেড়ে চলে গেছে। মা তখন সেই লোকটিকে ডেকে ধমক দিয়ে বলেছিলেন, ও তোমার জন্য যথাসর্বস্ব ফেলে এসেছে, এতকাল তুমি ওর সেবাও নিয়েছ, এখন যদি ওকে ত্যাগ করো তোমার মহা অধর্ম হবে, নরকেও স্থান হবে না। উৎস: শ্রী শ্রী সারদা দেবী ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, ক্যালকাটা বুক হাউস, কলিকাতা, অষ্টম সংস্করণ, 1388, পৃষ্ঠা 109। এভাবে মা উভয়ের মধ্যে আবার মিলন করে দেন। মা তাঁর যুক্তিনিষ্ঠা ও সংস্কারমুক্ত মনের ফলে তথাকথিত জাতিভেদ প্রথা মানতেন না, এবং এজন্য অনেকেই তার কাছে অভিযোগ করত, মাগো, বামুন হয়ে 36 জাতির ইঁটো কুড়ুচ্ছে। উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 389। শূদ্রের হাতে খাচ্ছ? উৎস: শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 89। তুমি বামুনের মেয়ে হয়ে এদের রান্না খাবে? তুমি বামুনের মেয়ে হয়ে এদের রান্না কেন খাবে? উৎস: শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 90। এ ধরনের অভিযোগ মাকে প্রায়ই শুনতে হতো সাধারণ লোকের কাছে। তিনি নিজে অব্রাহ্মণের এঁটো পাতা পরিষ্কার করতে কোনো রকম সংকোচ তো করতেনই না, এমনকি বৈদ্য, শূদ্র, পারুজীবী বংশীয় লোকের রান্না খেতেও দ্বিধাবোধ করেননি। মায়ের এই সংস্কারমুক্ত মনকে স্বীকার করতে না পেরে গোলাপ মা একবার তীব্র আপত্তি জানালে মা গম্ভীর হয়ে উত্তর দিয়েছিলেন, সুদূর কে গোলাপ, ভক্তের জাত আছে কি? উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 223। জাতিভেদ প্রথার উপর মায়ের এই বিরূপতার জন্য গ্রামের ব্রাহ্মণ জমিদারেরা তাকে অর্থদণ্ডে দণ্ডিত করেছিলেন, কিন্তু মাকে এই পথ থেকে টলানো যায়নি। কেউ কেউ মায়ের জীবনের কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা তুলে দেখাতে চান যে মা জাতিভেদ প্রথা সমর্থন করতেন, কিন্তু আমরা বিপরীত ধারণা পোষণ করি। মা যে অন্ধ জাতিভেদ প্রথায় বিশ্বাস করতেন না তা উপরের ঘটনাগুলি থেকেই প্রমাণিত হয়। অব্রাহ্মণকে পায়ে হাত দিয়ে ব্রাহ্মণের প্রণাম করা চলে কিনা এ বিষয়ে এমনকি রবীন্দ্রনাথের মনে দ্বিধা থাকলেও মায়ের মনে কোনো দ্বিধা ছিল না। নানান ঘটনার একটিতে পাই, মা রাধুকে বলেছিলেন এক ডাক্তারকে প্রণাম করতে। রাধু প্রণাম করলে কেউ কেউ আপত্তি তোলে, ডাক্তার জাতিতে কায়স্থ আর রাধু ব্রাহ্মণের মেয়ে, অতএব এই প্রণাম করাটা সঙ্গত হয়েছে কিনা। মা তার উত্তরে বলেন, সে কি, ডাক্তারবাবু কত জ্ঞানী বিদ্বান, তাকে প্রণাম করবে না? উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 502। মায়ের কাছে তথাকথিত জাতপাতের চেয়ে বড় ছিল মানুষের চরিত্র, মানুষের জ্ঞান, মানুষের কর্ম। মায়ের এই উদার দৃষ্টির একটি নিদর্শন দেখে স্বামীজি আনন্দ সহকারে একটি চিঠিতে লিখেছিলেন, শ্রী শ্রী মা এখানে কলিকাতায় আছেন। ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাকে দেখতে গিয়েছিলেন। ভাবতে পারো, মা তাদের সঙ্গে একসঙ্গে খেয়েছিলেন। এ কি অদ্ভুত ব্যাপার নয়? উৎস: দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, ভলিউম 8, অদ্বৈতা আশ্রমা, ক্যালকাটা, 3rd এডিশন, 1959, পেজ 448। মা যে অন্ধ জাতপাতে বিশ্বাস করতেন না, স্বামীজির এই উক্তি তার প্রমাণ।
পাশাপাশি আমরা ভারতীয় নবজাগরণের অন্যতম নায়ক বাল গঙ্গাধর তিলকের কথা তুলে ধরলেই বুঝতে পারব মায়ের মহিমময় চরিত্র। 1890 খ্রিস্টাব্দে খ্রিস্টান মিশনারিদের আয়োজিত এক চায়ের সভায় আমন্ত্রিত হয়েছিলেন তিলক এবং সংস্কার আন্দোলনের অন্যতম নায়ক মহাদেব গোবিন্দ রানাডে খ্রিস্টানদের সাথে খেয়েছেন। এই অপরাধে তিলক ও রানাডে দুজনেই পরে প্রায়শ্চিত্ত করেছিলেন সমাজ নেতাদের নির্দেশিত পথে। উৎস: বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ, তৃতীয় খণ্ড, শঙ্করী প্রসাদ বসু, মন্ডল বুক হাউস, কলিকাতা, 1390, পৃষ্ঠা 309। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।